Audio Jungle. Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার তৃতীয় অধ্যায় লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের ৩ তারিখে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। চাঁদের মাটিতে প্রথম অবতরণ করেন কে? নীল আর্মস্ট্রং। আকারের দিক থেকে সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ কোনটি? মঙ্গল গ্রহ। অবাস্তব বা কাল্পনিক জগৎকে কি বলে? কল্পলোক। বিজ্ঞানের জ্ঞানকে মানুষের প্রয়োজন মিটানোর জন্য ব্যবহৃত হলে তাকে কি বলে? প্রযুক্তি বলে। কার্যকরভাবে ও সহজে জ্ঞান ব্যবহার করার ক্ষমতাকে কি বলে? দক্ষতা। বড় বড় ডাটা নিয়ে কাজ করেন কে? ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার। চশমার মতো একটা ডিভাইস যা দিয়ে ভার্চুয়াল পরিবেশ অনুভব করা যায় তাকে কি বলে? ডিআর বক্স। তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্রকে মানুষের বুদ্ধি ও চিন্তা শক্তির মতো কাজের উপযোগী করে কোন প্রযুক্তি? কৃত্রিম বুদ্ধিমত্তা। বাস্তবতার সাথে ডিজিটাল সংমিশ্রণের ফলে সৃষ্ট জগৎকে কি বলা হয়? মেটাভার্স। তোমার চারপাশের জগতেই ভার্চুয়ালি কোনো বস্তু যোগ করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে? অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে। অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটির মিশ্রণে তৈরিকৃত প্রযুক্তি কোনটি? এক্সআর প্রযুক্তি। বিজ্ঞানের সাথে কোনো কাল্পনিক গল্পকে মিশিয়ে কি তৈরি হয়? সায়েন্স ফিকশন। রেস্তোরাঁতে মানুষের মতো খাবার পরিবেশন করে কোনটি? রোবট ওয়েটার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল কোনটি? চ্যাটজিপিটি। কম্পিউটারকে দেওয়া নির্দেশাবলীকে কি বলে? প্রোগ্রাম। ইন্টারনেটে বিভিন্ন তথ্য, সংবাদ বা কন্টেন্ট তৈরি ও সংগ্রহ কে করেন? কন্টেন্ট কিউরেটর। অনলাইন অপরাধ শনাক্তকরণে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি প্রযুক্তি নিয়ে কে কাজ করেন? সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। অনলাইন অপরাধ কি কি? তথ্য চুরি, প্রতারণা। পাসওয়ার্ডের পাশাপাশি বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট নিরাপদ রাখতে কি ব্যবহার করা হয়? টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন। গতির রাজা বলা হয় কোন কম্পিউটারকে? কোয়ান্টাম কম্পিউটারকে। বিশাল পরিমাণ তথ্য নিয়ে কাজ করে কোন প্রযুক্তি? বিগ ডাটা। মেশিনকে শেখানোর কাজে ব্যবহৃত প্রযুক্তির নাম কি? মেশিন লার্নিং। ইন্টারনেটের কোন প্রযুক্তির মাধ্যমে কোনো ডিভাইসকে নিয়ন্ত্রণ করা যায়? ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি এর মাধ্যমে। জীববিদ্যা ভিত্তিক প্রযুক্তি কোনটি? বায়োটেকনোলজি। আঙুলের ছাপ, চেহারা, চোখে দেখে মানুষ শনাক্ত করতে পারে কোন প্রযুক্তি? বায়োমেট্রিক্স। একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করেন কে? ডেটা বিশ্লেষক। প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার বা কোনো যন্ত্রকে কাজ কে শেখায়? মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। জীববিদ্যা ও প্রযুক্তির সংমিশ্রণে কাজ করে কারা? বায়োটেক গবেষক। সৌর, পানি, বায়ু ইত্যাদির সাহায্যে শক্তি উৎপাদনের কাজ করেন কে? নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ। রোবোটিক্স সিস্টেমগুলো পরিচালনা ও পর্যবেক্ষণ করেন কে? রোবট মনিটরিং প্রফেশনাল। বাস্তব ও ভার্চুয়ালের সংমিশ্রণে নতুন পরিবেশের সৃষ্টি করে কোন প্রযুক্তি? অগমেন্টেড রিয়েলিটি। অনলাইনে পণ্য ও সেবার বিজ্ঞাপন দেয় কে? ডিজিটাল মার্কেটার। যে ব্যক্তি অনলাইনে পণ্য ও সেবা বিক্রয় করে তাকে কি বলে? ডিজিটাল মার্কেটার। কৃষি নিয়ে গবেষণা ও উন্নয়নের কাজ করেন কে? কৃষিবিদ। পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা এবং উপাদানগুলোর প্রভাব ও অবস্থা পরীক্ষণ করেন কে? পরিবেশ বিশ্লেষক। ফসলের যাবতীয় পরিচর্যার কাজ কে করেন? ফসল পরিচারক। বিভিন্নভাবে ফসল প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণ ও সংরক্ষণ করেন কে? ফসল প্রক্রিয়াজাতকারক। পেশার ক্ষেত্রে কি মেনে চলতে হবে? নৈতিকতা। কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা মাফিক কাজকে কি বলে? প্রজেক্ট। শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করতে শেখায় কোনটি? প্রজেক্ট। মানুষের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটায় কি? সমস্যা। সেচের পানির অভাব, রোগবালাই ইত্যাদি সমস্যা কোন ক্ষেত্রের আওতার মধ্যে পড়ে? কৃষি। মুদ্রাস্ফীতি কোন ধরনের সমস্যা? অর্থনৈতিক। আমন্ত্রিত ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মতামত নেওয়াকে কি বলে? টকশো। টকশোতে যিনি প্রশ্ন করেন তাকে কি বলে? সঞ্চালক।
প্রজেক্টের যাবতীয় কাজের মূল্যায়নে কি ব্যবহার করা হয়? চেকলিস্ট। চেকলিস্ট পূরণ করে কি যাচাই করা হয়? অবস্থান। প্রকল্প বাস্তবায়নের সময় গুরুত্বপূর্ণ কিছু যেন বাদ পড়ে না যায় তা নিশ্চিত করে চেকলিস্টের কি উদ্দেশ্য? নিজেকে নিজেই মূল্যায়ন করাকে কি বলে? স্ব-মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।